সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এ কথা সত্যতা জানতে চাই। হঠাৎ করে দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কি, আর এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে? গরিব দিনদার ছেলে বিল গেটসের চেয়েও শ্রেষ্ঠ। আপনি সে পোস্টে বিয়ের ক্ষেত্রে গরিব দিনদারকে প্রাধান্য দিতে বলেছেন। এই বক্তব্য কি ইসলামের কুফু রক্ষা বিষয়ক ভাষ্যের সাথে সাংঘর্ষিক নয়? নামাজের শেষে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি? আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি। নজরুল ইসলাম জানতে চেয়েছেন, এবার আপনার প্রশ্নের পুরোটা পেয়েছি। এক পোস্টে বলেছেন গরিব দিনদার ছেলে বিল গেটসের চেয়েও শ্রেষ্ঠ। আপনি সে পোস্টে বিয়ের ক্ষেত্রে গরিব দিনদারকে প্রাধান্য দিতে বলেছেন। এই বক্তব্য কি ইসলামের কুফু রক্ষা বিষয়ক ভাষ্যের সাথে সাংঘর্ষিক নয়? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুফু দেখে বিবাহ করার নির্দেশ দেননি, তবে কুফু দেখে বিবাহ করা হয় এবং আপনার চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেছেন। এই হাদিসটি বুঝতে অনেকে ভুল করেন। চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে, সম্পদ দেখে, রূপ লাবণ্য দেখে, সামাজিক মর্যাদা দেখে, কিন্তু তুমি দিনদারি দেখে জেতার চেষ্টা করবে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং নির্দেশনা। অতএব দিনদারিকে প্রায়োরিটি দেওয়া উচিত। সেই সাথে কুফুর বিষয়টাও আমরা বলেছি, কুফুর মাথায় রাখতে হবে। কুফুর মাথায় না রাখলে কতটা আমার ফ্যামিলিতে সেটা অ্যাডজাস্ট করবে না করবে, এটা আমরা মাথায় চিন্তা করা উচিত। কুফুর পরেও দিনদারি কে প্রাধান্য দেওয়া উচিত, যদিও গরিব হয়। আর কুফুর মানে কিন্তু পয়সা নয়। কুফুর মানে হলো সামাজিক এবং পারিবারিক এবং বংশগত যে মর্যাদার ব্যাপার আছে সেটা। আজকাল তো পয়সাই একমাত্র মর্যাদার মানদণ্ড হয়ে গেছে। এটা মানে কুফুর একমাত্র মানদণ্ড নয়, যার কারণে কুফুর রক্ষা করেও গরিব দিনদার ছেলেকে বা মেয়েকে নির্বাচন করা যায়। যদিও কুফুর রক্ষা করাটা এটি আবশ্যক কিছু নয়, কিন্তু দিনদারি রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। মাহবুব আলম আপনি জানতে চেয়েছেন, হঠাৎ করে দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কি, আর এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে? ভাই মাহবুব আলম, দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে এবং এ বিষয়ে আমাদের একাধিক বক্তব্য ইতিমধ্যে আমরা দিয়েছি। শুধুমাত্র এখনই তালাকের হার, বিচ্ছেদের হার বেড়েছে এমন নয়, বরং অনেক আগে থেকে বাংলাদেশে এটি একটি সমস্যা, বরং দিন যত যাচ্ছে তত প্রকট আকার ধারণ করছে এই সমস্যাটি। এখানে অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো যে দ্বীনের চর্চা, তাকওয়ার চর্চা সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে। যখন একটা সমাজ থেকে তাকওয়ার চর্চা কমে যাবে, সেখানে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে। বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণ আপনি দেখবেন যে একে অন্যকে সহ্য করতে পারছেন না, বা পরকীয়ায় বিপরীত এন্ড থেকে কেউ হয়তো লিপ্ত, অথবা নিজে মানে পরকীয়া আসক্ত হওয়ার কারণে তিনি বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছেন। এই জাতীয় দিনই কারণেই দেখবেন বেশিরভাগ দিনই দুর্বলতার কারণে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে। অতএব নীতিনৈতিকতার চর্চা যত বেশি হবে এবং আল তাকওয়া চর্চা যত বেশি হবে, তত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে। শারমিন নাহার জানতে চেয়েছেন, নামাজের শেষে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি? নামাজ শেষে জায়নামাজকে সালাম করা কিংবা তাসবিহ, কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই, বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন, এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন, নিয়ম বানিয়ে নেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা যে নামাজে সিজদা করলাম, এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই। যে তাসবিহ আমরা ব্যবহার করলাম, সেটা ব্যবহার করার সাথেও সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলার কালাম, সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন, ভিন্ন কথা। কিন্তু যদি আপনি তেলাওয়াত করলেই এটা করতে হবে এমনটি আবশ্যক বানিয়ে নেন, তাহলে সেটি পরিত্যাজ্য হবে। এরপরে নাফি চৌধুরী আপনি জানতে চেয়েছেন, সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এ কথা সত্যতা জানতে চাই। এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই, ফুকাহা ইকরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন। যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে, সেই জায়গা থেকে এই সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই।